বিদ্রোহী জাতি। ১৯৫২ সালের ঢাকা মেডিকেলের আমতলা থেকে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান তুলে মিছিলটি যখন এই জায়গাটিতে আসে, তখন তাদের এই স্লোগানকে দমাতে পাকিস্তানি হানাদার বাহিনী গুলি চালায়। শহীদ হন সালাম, রফিক, জব্বার সহ আরো অনেকে। তাদের এই দ্রোহের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে কেন্দ্রীয় শহীদ মিনার। আগামীকাল ২১শে ফেব্রুয়ারি আমাদের মহান ভাষা শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনটিকে কেন্দ্র করে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আমরা দেখছি শহীদ মিনারের প্রস্তুতি কাজ একদমই শেষ। ধূসর শহীদ মিনার রং তুলির আঁচড়ে আবার নতুন করে সেজে উঠেছে। শহীদ মিনারের দায়িত্ব বুঝে নিয়েছে এসএসএফ সহ প্রধান উপদেষ্টার এবং রাষ্ট্রপতির যে নিরাপত্তা বাহিনী, তারা মোতায়েন করা আছে। পুলিশ ব্যবস্থা আছে, কয়েক স্তরের নিরাপত্তা। ৫টা থেকে যান চলাচল বন্ধ করে দেওয়া হবে শহীদ মিনার এলাকায়। জনসাধারণের চলাচল নিয়ন্ত্রিত হয়ে যাবে। ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে সর্বপ্রথম শ্রদ্ধা জানাতে আসবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি। এরপরে আসবেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা আর এই দুইজনের শ্রদ্ধা জানানোর পরে সরকারের অন্যান্য উচ্চপদস্থ। এই পাশটাতে আমরা দেখছি যে প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি রেজিমেন্ট যেটি আছে, তারা এখানে শুধুমাত্র কিন্তু শহীদ মিনার নয়, শহীদ মিনারের যে আশেপাশের এলাকা, সেই এলাকাকেও কিন্তু সামনের সড়কগুলোকেও কিন্তু আলপনার রঙে রাঙিয়ে তোলা হয়েছে। আমরা দেখছি এই পাশে আলপনার সামনে যে দেয়ালগুলো, সেখানে কিন্তু ভাষা আন্দোলনের বিভিন্ন যে গ্রাফিতি, যে দেয়াল ছবি, সেগুলো সাজানো আছে। আমরা দেখছি এই মুহূর্তে এখন পর্যন্ত যান চলাচল করছে। বেলা ৫টা বাজে, এটি বন্ধ করে দেওয়ার কথা। সেনাবাহিনীর গাড়ি যেমন আছে, এই এলাকার আশপাশ থেকে কিন্তু যে আশপাশে যে ফুটপাতে যে দোকানগুলো আছে, যেহেতু ঢাকা মেডিকেল কলেজের একেবারে সাথেই এই কেন্দ্রীয় শহীদ মিনার, সেহেতু যে ফুটপাতে প্রচুর পরিমাণে দোকান থাকে সাধারণত, সেই দোকানগুলো তুলে দেওয়া হয়েছে। কালকে যে লাখো মানুষের ঢল নামবে, তাদের শৌচের জন্য কিন্তু এখানে অস্থায়ী টয়লেটের ব্যবস্থা করা হচ্ছে। এখানে আমরা দেখছি সেনাবাহিনীর একটি গাড়ি এখানে আছে। সেনা সদস্যরা কিন্তু আস্তে আস্তে সেনা সদস্যদের সংখ্যা এখানে বাড়ছে। যেহেতু রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা এখানে আসবেন, তাদের উপস্থিতি বাড়াটা কিন্তু খুব স্বাভাবিকই বলা চলে। শুধুমাত্র সড়ক নয়, সড়কের মাঝের যে ডিভাইডার, সেই ডিভাইডারগুলোতেও কিন্তু ফুল গাছ লাগানো হয়েছে আমরা দেখছি। অর্থাৎ এই যে বাঙালির দ্রোহের প্রতীক অমর ২১শে ফেব্রুয়ারি, সেই ২১শে ফেব্রুয়ারিকে পরিপূর্ণ ভাবগাম্ভীর্য ও মর্যাদায় উদযাপনের প্রস্তুতি কিন্তু একেবারে শেষ পর্যায়ে। আর মাত্র কয়েক ঘন্টা পরেই কিন্তু ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহর শুরু হবে। আর তখনই সম্মান জানানো শুরু হবে আমাদের মহান ভাষা শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে শুধুমাত্র ভাষার মর্যাদায় আমরা পাইনি, তাদের এই আত্মত্যাগ থেকেই কিন্তু মহান মুক্তিযুদ্ধের পটভূমি শুরু। আমরা দেখছি এই যে মাঝে যে রোড ডিভাইডার, সেই রোড ডিভাইডারে কিন্তু বেশ কিছু মানে একেবারেই ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে। এখানে আলপনার কাজ চলছে। আলপনার কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা চারুকলা বিভাগের শিক্ষার্থী যারা আছেন, তারা আলপনার কাজ করছেন।
একজন শিক্ষার্থীর মুখ লাল রঙে রাঙিয়ে দেওয়া হয়েছে, তার সহপাঠীরা খুব সম্ভবত এই কাজটি করেছেন। শুধু শিক্ষার্থী অথবা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ নয়, সাধারণ মানুষও কিন্তু আসছেন এখানে পরিবার পরিজন নিয়ে, সন্তানদের নিয়ে যে আয়োজন চলছে সেই আয়োজনকে দেখাতে। কাজের পাশাপাশি খুনসুটিও চলছে, আমরা দেখছি শিক্ষকরা আলপনার কাজ, এই যে আলপনাটি প্রায় শেষ পর্যায়ে বলা চলে। এই আলপনাও কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধে একটি ভূমিকা পালন করেছিল শিল্পাচার্য জয়নুল আবেদিনের নেতৃত্বে। অবশ্যই আসতে পারেন। উনিশশো, যেমনটা বলছিলাম যে বাঙালি বাঙালি সংস্কৃতিতে আলপনা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাকিস্তান পাকিস্তানের শাসনকালে কিন্তু এই আলপনার বিরুদ্ধেও তৎকালীন স্বৈরাচার, তৎকালীন যে শাসকরা ছিল তারা কিন্তু এই আলপনার বিরুদ্ধেও অবস্থান নেয়। পরবর্তীতে সেই আলপনাও আমাদের একটি দ্রোহের প্রতীক হয়ে উঠেছিল। আমরা কিন্তু সেই আলপনাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক রাঙাতে দেখছি, রঙে রঙিন হতে দেখছি। আলপনার রঙে এখনো কাজ চলছে। এই আর কিছুক্ষণের মধ্যেই সাধারণ জনগণের চলাচল বন্ধ হয়ে যাবে এবং এই কাজ রাত 10টা পর্যন্ত বলে চলবে জানাচ্ছে এখানের আয়োজকরা, যারা কাজ করছে। এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ অমর 21শে ফেব্রুয়ারি